কোরআন তেলাওয়াতের ব্যাপারে অনেক বেশি হচ্ছে কি সায়েন্টিফিক্যালি প্রমাণিত আছে যে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন ব্রেইনের মধ্যে আলফা ওয়েভ আরো অনেক বেশি ওয়েভ গুলা নির্গত হয়, যেগুলো হচ্ছে কি পড়াশোনা মুখস্থ করতে, পড়াশোনা বুঝতে আরো হেল্প করে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, লা আ'লামু ইলমান বাদাল হালালি ওয়াল হারামি আমবারা মিন আত-তিস। অর্থাৎ আমি হালাল এবং হারামের জ্ঞানের পরে সবচেয়ে মহৎ জ্ঞান হিসেবে চিকিৎসা শাস্ত্র ছাড়া অন্য কোনো জ্ঞান সম্পর্কে জানি না। এই কথাই আমার মনের মধ্যে দাগ কেটেছিল। সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম মাদ্রাসা পড়াশোনার পাশাপাশি আমি মেডিকেলে পড়াশোনার জন্য প্রস্তুতি গ্রহণ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। আমি চেষ্টা করি বিশেষত আমার দিনটা শুরু করি কোরআন দিয়ে ফজর নামাজের পর। আর যদি আবার যখন মাগরিবের পর পড়াশোনা শুরু করি তখনও কোরআন দিয়ে পড়াশোনা শুরু করার চেষ্টা করি। যেটা আমাকে যেমন কোরআন ধরে রাখতে হেল্প করে, অন্যদিকে হচ্ছে কি আমার পড়াশোনায়ও বরকত দান করে। কোরআন তেলাওয়াতের ব্যাপারে অনেক বেশি হচ্ছে কি সায়েন্টিফিক্যালি প্রমাণিত আছে যে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন ব্রেইনের মধ্যে আলফা ওয়েভ আরো অনেক বেশি ওয়েভ গুলা নির্গত হয়, যেগুলো হচ্ছে কি পড়াশোনা মুখস্থ করতে, পড়াশোনা বুঝতে আরো হেল্প করে। আমার মতে এটা আরো পড়াশোনার জন্য সহায়ক হিসেবে ভূমিকা পালন করে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير. আমার বাবার ইচ্ছা ছিল হচ্ছে তার প্রথম সন্তানকে হাফেজ বানাবে, বাট এক্ষেত্রে আমাকে খুব বেশি সহযোগিতা করছে হচ্ছে আমার চাচা। আমার চাচা হচ্ছে খুব বেশি আমাকে অনুপ্রাণিত করছে। হেফজ করতে মোটামুটি 3 বছর সময় লেগেছিল। 11 বছর বয়সে হেফজ করা শেষ হয়েছিল। দিনের খেদমত করতে পারার জন্য আমরা হাফেজ হয়েছি এবং এটা আল্লাহর একটা রহমত ছিল। তো এক্ষেত্রে আমার বাবা আমাকে বলতো, তুমি হাফেজ হয়েছো, দিনের একটা খেদমত করতে পারতেছো, তুমি এখন হচ্ছে এমন একটা সেক্টরে যাও যেটা দ্বারা হচ্ছে তুমি মানুষের সেবা করতে পারবা, মানুষকে সহযোগিতা করতে পারবা এবং মানুষের কাছে দিনটাকে পৌঁছাতে পারবা। সেই হিসেবে আমার বাবাও আমাকে মেডিকেলে আসার জন্য উৎসাহিত করেছে এবং আমার নিজেরও ইচ্ছা ছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। হিফজখানায় পড়ে মেডিকেলে আসার আগ্রহ এটা আসলে পরিবেশ পরিস্থিতির কারণে। আমি আমার হিফজ করার পরে আমি কওমি মাদ্রাসায় ভর্তি ছিলাম। প্রথমে ভর্তি ছিলাম আমি মাহাদ দারুল আনসার, যেটা অবস্থিত বোয়ালখালী, চট্টগ্রাম। তো সেই মাদ্রাসার মুদিরে মোহতারাম মুফতি সাঈদ আনম, ওনার অনুপ্রেরণামূলক কথাই আমাকে মেডিকেলে পড়ার প্রতি আগ্রহ জাগিয়েছিল। এবং পাশাপাশি আমি তখন বিভিন্ন আরবি সাহিত্যের বিভিন্ন বই পড়তাম। তো আমার ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলার একটা কথা মনে অনেক দাগ কেটেছিল। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, লা আ'লামু ইলমান বাদাল হালালি ওয়াল হারামি আমবারা মিন আত-তিস। অর্থাৎ আমি হালাল এবং হারামের জ্ঞানের পরে সবচেয়ে মহৎ জ্ঞান হিসেবে চিকিৎসা শাস্ত্র ছাড়া অন্য কোনো জ্ঞান সম্পর্কে জানি না। এই কথাই আমার মনের মধ্যে দাগ কেটেছিল। সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার মাদ্রাসা পড়াশোনার পাশাপাশি আমি মেডিকেলে পড়াশোনার জন্য প্রস্তুতি গ্রহণ করব। যদি আমার ফ্যামিলিতে আমার বাবার ইচ্ছা ছিল না মেডিকেলে পড়ার, আমি নিজ ইচ্ছায় মেডিকেলের দিকে পা বাড়িয়েছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا
وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا হিফজ করার পরে যদি তাদের ইচ্ছা থাকে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং দিকে আসার জন্য অবশ্যই তারা আসতে পারে। সেক্ষেত্রে আমি যদি নিজের কথা বলি, আমার সিনিয়র দেখে আমি হচ্ছে এই মেডিকেল লাইনে আসছি আলহামদুলিল্লাহ। সহপাঠীরা আমাকে প্রতিনিয়ত উদ্দীপনা দিয়ে যাচ্ছেন এবং তারা প্রায় সময় আমাকে উৎসাহ দেয় এবং শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে আমরা হচ্ছে এখানে প্রতি বছর তারাবি পড়াতে পারতেছি আলহামদুলিল্লাহ।